এই ভিডিওটা তুলে ধরে আমার কাছে ফরজ হয়ে গেছে। এই ভিডিওটা তুলে না ধরে আমি আর পারলাম না, তাই ভিডিওটা তুলে ধরলাম। তাদেরকে লানত দেওয়া হয়েছে যারা কথায় কথায় কসম কাটে, মুনাফিকেরা। বিশ্বাস করেন না? তাহলে ভিডিওটা দেখা যাক। তাদেরকে লানত দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে, মুনাফেকেরা। সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে, বউরে কয়, বউ একটা দাম কম। বউ বলে, কত কমু? বল যে 50,000। তো বউ কয়, বললাম 50,000। তো এরপর বাজারে যখন নিয়ে গেছে, এক লোক এসে বলতেছে, ভাই গরুটা 40,000 দিবেন? তখন সে বলে, আল্লাহর কসম, সকালবেলা একজন 50,000 দাম কইছে, দেই নাই। সকালে 50,000 কইছে, এরই তো দেই নাই। আপনার 40,000 কেমনে দেই? এরকম ডাকাইত আছে রাডাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন। যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের স্তূপে হাত ঢুকায় দিলেন। ঢুকায় দেওয়ার পরে তিনি দেখলেন পানি, ভিতরে কি? আর উপরে শুকনা খেজুর। আল্লাহর হাবিব বললেন, ভিতরে পানি, উপরে শুকনা কেন? কয়, বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাভ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন আর বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে। দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে লোক আমাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত। মুসলমানরা কি ধোঁকা দিতে পারে? খাদ্যে ভেজাল দিতে পারে? ওজনে কম দিতে পারে? মাছে ফরমালিন দিতে পারে? টেন্ডারবাজি করতে পারে? চাঁদাবাজি করতে পারে? ক্যাসিনোর ব্যবসা করতে পারে? পারে পারে। এজন্য আমরা যেন ধোঁকাবাজি না করি। ধোঁকাবাজে ভরে গেছে বাংলাদেশ। এই ধোঁকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গার নাম সবাই বলেন। আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার। হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। এমন বাজার যেখানে মদের আড্ডাখানা, যেখানে ক্যাসিনোর ব্যবসা, হারাম ব্যবসা, ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় বাজার। কিন্তু এমন বাজার যেখানে জুয়ার আড্ডা বসে, এমন বাজার যেখানে মদ বিক্রি হয়, এমন বাজার যেখানে নর্তকীদের নাচ গান চলে, এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে, এরকম আছে না নাই? এই বাজারগুলো আল্লাহর কাছে অপছন্দনীয়। এমনি যে আপনারা সুপার শপে যান, টাঙ্গাইলের মুদি দোকানে যান, বাজারে যান, মাছ বাজারে, এটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় না। এরকম বাজারে বিষ্ণু ঈসা ইসলামও যেতেন। কিন্তু যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার, এরকম আছে না নাই?